আমরা সচরাচর ট্রেন এবং বাসের টিকিট অনলাইন থেকে কেটে থাকি। তো এখন থেকে আপনি চাইলে লঞ্চের টিকিটও অনলাইন থেকে কাটতে পারবেন। তো যারা লঞ্চে যাইতে ভালোবাসেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো চলুন দেখে আসি অনলাইনে কিভাবে লঞ্চের টিকিট কাটতে হয়। তো প্রথমে ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বারে লিখবেন সহজ, লিখে সার্চ করে দিবেন। ওকে, সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে সহজ, এই ওয়েবসাইটে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে ঠিক এরকম পেজে নিয়ে আসবে। এবার ডান দিকের উপরের কোণে দেখুন থ্রি লাইন অপশন রয়েছে, এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিবেন। দিলে এখানে বেশ কিছু অপশন আসবে, আমরা এখান থেকে লঞ্চ সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করলে আবারও এরকম একটি হোম পেজ চলে আসবে। এখানে দেখুন ফর্ম, এর নিচে রয়েছে টু। আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম ফর্মে দিবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। আমি যাব বরিশাল, এখান থেকে বরিশাল দিয়ে দিলাম টুতে। হ্যাঁ, এবার কোন তারিখে আপনি যাবেন সেই তারিখ এখান থেকে দিয়ে দিবেন। আমি 15 তারিখ দিয়ে দিলাম। তো ফর্ম টু তারিখ দেওয়া হলে এখান থেকে সার্চ করে দিব। ওকে, সার্চ করে দিলে ঢাকা থেকে বরিশালগামী 15 তারিখ যে লঞ্চ রয়েছে সেটা এখানে শো করবে। তো দেখুন সুরভি 7 একটি লঞ্চ আছে 15 তারিখে। এখানে টাইম দেওয়া রয়েছে রাত 8টায় PM। সদরঘাট থেকে ছাড়বে এবং ভোর 7টায় বরিশালে গিয়ে পৌঁছাবে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন সিলেক্ট কেবিন অ্যান্ড সিট, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে সিটের কোয়ালিটি বা কেবিন গুলো সব দেখাবে, ডাবল এসি, সিঙ্গেল এসি। ডাবল এসি সিট 2, কেবিন ফি 2000, অ্যাভেলেবেল আছে 20টা। তো এইরকম দেখেন সিঙ্গেল, ডাবল নন এসি, সিঙ্গেল নন এসি, সবকিছু এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে। আর কোনটা ফ্রি রয়েছে সবকিছু কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়া রয়েছে। হ্যাঁ, এবার আমাদের যে কাজটি করতে হবে, স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন কেবিন ক্লাস, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে এসি, নন এসি, ডাবল এসি, সোফা, ভিআইপি, আপনি কোনটায় যাবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি বোঝানোর ক্ষেত্রে এখান থেকে সোফা ক্লিক করে দিলাম। এবার নিচে দেখুন সিলেক্ট নাম্বার অফ কেবিন, এটাতে ক্লিক করে আপনাকে দিতে হবে আপনি একজন যাবেন না দুইজন যাবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে 1 দিলাম, একজন। এর নিচে দেখুন বন্ডিং পয়েন্ট রয়েছে, এটার উপরে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে সদরঘাট এটা ওকে করে দিবেন। ওকে, আর নিচে দেখুন টাকার পরিমাণ চলে আসছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, প্রথমে রয়েছে নেম। নেমের শেষে দেখুন বা নেমের সাইটে স্টার চিহ্ন দেওয়া রয়েছে লাল। যেগুলোর শেষে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল আপ করতে হবে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এজ, এটার শেষেও কিন্তু স্টার রয়েছে, এটা আমাদের দিতেই হবে। এখানে আমি বয়স দিয়ে দিলাম, জেন্ডার মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ইমেইল এটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে এখানে দেখতে পাবেন আই হ্যাভ এ কুপন কোড। আপনার যদি কুপন কোড থাকে তাহলে এখানে টিক মার্ক দিবেন, দিয়ে এখানে কুপন কোড দিয়ে অ্যাপ্লাই করে দেবেন। আর যদি না থাকে টিক মার্ক দেওয়ার দরকার নেই। ওকে, এবার স্ক্রল করে নিচে আসবো। স্ক্রল করে নিচে আসলে এখানে দেখতে পাবেন টিকিট প্রাইস 600, সহজ ফি 100, পার্সেস ফি 12 টাকা, টোটাল 712 টাকা। ওকে, তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এটা বিল পে করতে হবে। বিল পে করার জন্য স্ক্রল করে নিচে আসবো, নিচে আসলে এখানে বিকাশ আর এখানে কার্ড রয়েছে। যদি আপনি কার্ডে দিতে চান তাহলে কার্ডের উপরে ক্লিক দিবেন, আর যদি বিকাশে দিতে চান তাহলে এখানে বিকাশে ক্লিক করবেন। করে এখান থেকে প্রসিড টু পে এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম। এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। তো বিকাশ নাম্বার দেওয়া হলে এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, যে চলে আসছে। ভেরিফিকেশন কোড এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন। ওকে, এবার আপনাকে বিকাশের পিন দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে বাস এবং ট্রেনের টিকিট যেভাবে আপনি ডাউনলোড করেন সেম ভাবে ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার লঞ্চের টিকিট কাটা হয়ে যাবে। যেহেতু আমি ভিডিওটি তৈরি করছি আপনাদের শেখানোর ক্ষেত্রে বা জানানোর জন্য, এর জন্য আমি আর পিন দিয়ে কনফার্ম করলাম না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।